আওয়ামী লীগ সরকারের বিতর্কিত ৩টি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ২২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র এক সচিব একথা জানান। বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ নির্বাচনে এসব রিটার্নিং কর্মকর্তারা এবং অফিসারদের সহযোগিতা নেয় সরকার। তাদের এই সহযোগিতার কারণেই আওয়ামী লীগ সরকার ৩ মেয়াদে সরকার গঠনে সমর্থ হয়। ওই সময় বিতর্কিত সব জেলা প্রশাসক কখনোই নিজ কর্মের জন্য লজ্জিত হয়ে পদ থেকে সরে যায়নি বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব। এরই মধ্যে ৪৯ জন ডিসিকেও ওএসডি করা হয়েছে। এদের মধ্যে ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সচিবালয়ের সূত্র আরও বলছে, যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হয়েছে, আর ২৫ বছরের চাকরি করছেন এমন ব্যক্তিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বলছিলাম, আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। আরেকটু বিস্তারিত জানতে চাই, সহকর্মী নুরুন নবী সরকার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নুরুন নবী সরকার, এখন পর্যন্ত আমরা যে তথ্যগুলো জানছি, যেগুলো দর্শকদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে সচিব পদমর্যাদায় থাকা সাবেক ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সুনির্দিষ্টভাবে কেন, সেই জায়গাটা একটু স্পষ্ট করবেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আর কি তথ্য জানা গেল সেটি একটু যুক্ত করে দেবেন নুরুন নবী। দুপুরের পরে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে। সেখানে তিনি বলেছেন, এখন পর্যন্ত মোট ৪৯ জন ১৪, ১৮, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে যারা ডিসি এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিল তাদেরকে বাধ্যতামূলক অবসর এবং ওএসডি করা হয়েছে। যাদের চাকরির বয়সসীমা ২৫ বছরের বেশি হয়ে গেছে তাদেরকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর। এরকম সংখ্যা ১৪ এবং ১৮ সালের নির্বাচনের এই ডিসিদের মোট ২২ জন। আর হচ্ছে যাদের চাকরির বয়সসীমা ২৫ বছরের নিচে রয়েছে তাদেরকে ওএসডি করা হয়েছে। আরেকটু স্মরণ করিয়ে দিতে চাই, ২০২৪ সালে যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সেই কর্মকর্তাদের এখনো পর্যন্ত ওএসডি করা হয়নি। তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে মোখলেসুর রহমান জনপ্রশাসন সচিব তিনি নিশ্চিত করেছেন। তিনি এটিও নিশ্চিত করেছেন ২০১৪ সালে যারা ওই ভোটে দায়িত্ব পালন করেছিল এদের মধ্যে বেশিরভাগই অবসরে চলে গেছে। এখন ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে দুদককেও কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য বলা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত ২ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তার তথ্য আমরা পেয়েছি। একজন হলেন জাকিয়া সুলতানা, যিনি এই সরকারের আমলেই শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরেকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ধনঞ্জয় দাস, তাকেও কিন্তু আজকে এই বাধ্যতামূলক অবসরের মধ্যে দেওয়া হয়েছে এবং এরকম আরও বেশ কয়েকজন রয়েছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এই ব্যবস্থাগুলো কেন নেওয়া হচ্ছে? বাংলাদেশের আমলাতন্ত্রের ইতিহাসে এটি কিন্তু নজিরবিহীন ঘটনা যে ভোটে যারা প্রশাসন ক্যাডার বা রিটার্নিং অফিসার বা ডিসিরা দায়িত্ব পালন করেন তাদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা গ্রহণ করা হলো। সুতরাং জনপ্রশাসন খাতের সেক্টরে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়বে, আমলাতন্ত্রের মধ্যে প্রভাব পড়বে। সেটা কীভাবে সরকার মোকাবেলা করবে সে জবাবে জনপ্রশাসন সচিব স্পষ্ট করে বলেছেন, ওই ৩টি ভোটের কারণেই এখানে ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগের দুঃশাসনের তৈরি হয়েছিল এবং এই ডিসিরা কেউ কখনো পদত্যাগ করেনি অথবা প্রতিবাদ করেনি। আগামী দিনে যে নির্বাচন হবে এখনকার ডিসিদেরকে সেই বার্তা দেওয়া হচ্ছে যে তারা নিরপেক্ষ থাকবে এবং কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং কারো দলদাস বা কারো পক্ষে বিরাগভাজন হয়ে দায়িত্ব পালন করবে না। আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের জন্যই এবং ফ্যাসিবাদকে ঠেকানোর জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন সচিব স্পষ্ট করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তিনি বলেছেন। এখান থেকে খুবই স্পষ্ট যে আগে এই যে অনিয়মগুলো হয়েছিল, আগের সরকার যেহেতু ব্যবস্থা নেয়নি, এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যবস্থাটা নিচ্ছে এবং প্রশাসনকে একটি বার্তা দিতে চায় আগামী দিনে যে দলই ক্ষমতায় থাকুক না কেন এরকম পরিস্থিতিতে যেন তারা সেই দলের অনুগত হয়ে নির্বাচন কারচুপির পক্ষে যেন কাজ না করে, সেই বার্তাটি দেওয়ার জন্য এই ঘটনা। অর্থাৎ দিন শেষে এই পদক্ষেপগুলোই একটা প্রশাসনকে বার্তা দেওয়া হচ্ছে যে বার্তা পরবর্তী যারা আসবেন আসলে প্রশাসনে কাজ করবেন তারা আসলে মাথায় রাখবেন যে আসলে পরিণতি এটাই হবে যদি আসলে এই জাতীয় পদক্ষেপগুলো নেওয়া হয়। আপনাকে অনেক ধন্যবাদ নুরুন নবী সরকার।